হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। পার্সোনালি অনেক সময় মেশিন লার্নিং নিয়ে অনেকে উদ্ভট কিছু প্রশ্ন করে। যেমন এআই এবং মেশিন লার্নিং দুইটা কি আলাদা জিনিস কিনা? এআই এর সাথে ডাটা সায়েন্সের সম্পর্ক কি? তারপর মেশিন লার্নিং এর যে সুপারভাইজড আনসুপারভাইজড মডেল আছে, এই মডেলগুলো কি একটা একটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এই ধরনের কিছু কোয়েশ্চেন করে এবং এইজন্য আমার মনে হয় যে আমাদের কনসেপ্ট বোঝার ক্ষেত্রে একটা সমস্যা আছে। সো এই ভিডিওটা খুব শর্ট করে বানাবো এবং এটাতে যে একটা আরেকটার সাথে রিলেশন আছে এই রিলেশনটা ফাইন্ড আউট করার ট্রাই করব। সো সবার ফার্স্টে একটা বড় একটা বৃত্ত আঁকাই। যদিও এটা বৃত্ত হয় নাই, অনেকটা ডিমের মতো হয়ে গেছে। সো সবচেয়ে বড় যে ডিমটা এটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য যে অ্যাপ্রোচগুলো। সো একটা ডেটার ক্ষেত্রে আমরা যখন স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস করি তখন আমরা একটা মডেল বিল্ড করি। এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচগুলা এইগুলো হচ্ছে ডেটা সায়েন্স। তারপর ডেটা সায়েন্সের ভিতরে যদি আরেকটা ডিম আঁকাই, এটা হচ্ছে ডেটা সায়েন্সের সাবসেট, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা যে মডেলগুলো বানালাম আর কি, এই মডেলগুলো যখন হিউম্যান লেভেল ইন্টেলিজেন্সের মতো কাজ করবে তখন এই প্রসেসটা হচ্ছে এআই। ডাটা সায়েন্সের একটা সাবসেট হচ্ছে এআই। তারপরে এআই এর ভিতরে যদি আরেকটা সাবসেট আঁকাই, আরেকটা ডিম আঁকালাম, এইটা হচ্ছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং যেটা করতেছে এটা আমরা নাম থেকেই বুঝতেছি, মেশিন লার্নিংটা অনেকটা এই মডেলগুলোকে আমাদের হিউম্যান ব্রেইনের মতো চিন্তা করাচ্ছে। হিউম্যান ব্রেইন কি করে, যে কোনো একটা কিছু দেখে সেটা মনে রাখে, এই ডেটাগুলোকে ট্রেন করে তারপর একটা ডিসিশন নিতে পারে। মেশিন লার্নিং মডেলে ডেটা থেকে সে নিজেকে ট্রেন করে এবং পরবর্তীতে সে যাতে সেটার অনুকরণ করতে পারে অথবা এটা থেকে কোনো ডিসিশন নিতে পারে, এটাই হচ্ছে মেশিন লার্নিং মডেলের কাজ। এখন মেশিন লার্নিং এর ভিতরে যদি আরেকটা ডিম আঁকাই, সো এইটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কটা এমন ভাবে বানানো যেটা কাইন্ড অফ আমাদের হিউম্যান ব্রেইনের মতো করে বানানো। হিউম্যান ব্রেইনে যেমন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকে, আমরা ওই যে বায়োলজি পড়ছি যখন তখন কিন্তু ছবিটা আমাদের মাথায় আসতেছে। এই যে নিউরাল নেটওয়ার্কটা অনেকটা এরকম। এখানে নিউরনের জায়গায় রয়েছে নোড। এই নোডগুলা যখন একটা একটার সাথে ইন্টারলিংক হয় তখন একটা নেট লাইক স্ট্রাকচার ফর্ম করে, লেয়ার লেয়ারে থাকে। এই লেয়ার ফর্মটা বা লেয়ার স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে ডিপ লার্নিং। এই নিউরাল নেটওয়ার্কের আরেকটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। এবং এই যে ডিপ লার্নিং এর আমরা অনেক কিছু অনেক সময় শুনে থাকি, যেমন হচ্ছে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, এলএসটিএম, তারপরে হচ্ছে জ্ঞান বেসড কোনো রিসার্চ। আমরা যারা ফাইনাল ইয়ারে থিসিস নেই হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড টপিক, সো এখানে অনেকেই এখন নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং নিয়ে কাজ করে থাকি। সো এটাই হচ্ছে ডিপ লার্নিং। লাস্টলি এখন একদম ট্রেন্ডিং যে জিনিসটা ডিপ লার্নিং এর ভিতরে, জেনারেটিভ এআই। ডিপ লার্নিং এর আরেকটা সাবসেট, সেটা হচ্ছে জেনারেটিভ এআই। রিসেন্টলি সুন্দর পিচাই তার কোনো একটা স্পিচে 57 না 58 বার এই যে জেনারেটিভ এআই শব্দটা উচ্চারণ করছে। সো জেনারেটিভ এআই হচ্ছে একদম আপডেটেড এআই। এটা কি করতে পারে, ডিসিশন নিয়ে একটা ডেটাকে ট্রেন করে ডিসিশন নিয়ে এরকম ফিউচার আরো প্রোডাক্ট তৈরি করতে পারে, ফিউচার আরো ডেটা তৈরি করতে পারে। এটা হতে পারে ইমেজ ডেটা, হতে পারে ভিডিও ডেটা। আমরা আর আরেকটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন অনেকে করে যে সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং এই দুটো কি। সো আমরা ফিরে যাচ্ছি যে মেশিন লার্নিং পার্টটাতে। এই মেশিন লার্নিং এর মধ্যে দুই রকম পার্ট আছে, একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড। এখানে সুপারভাইজড কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ডেটাগুলো ট্রেন করা থাকবে এই ডেটাগুলো আগে থেকে আমাদের জানা থাকবে, মানে লেবেল ডেটা থাকবে, লেবেল ডেটা নিয়ে আমরা কাজ করব। আর আনসুপারভাইজড ক্ষেত্রে ডেটাগুলো আনলেবেল ডেটা থাকবে। এখানে সুপারভাইজড যে মেথড গুলা বা সুপারভাইজড যে মডেল গুলা, এই মডেলগুলো দিয়ে মূলত ক্লাসিফিকেশন বা প্রেডিকশনের কাজগুলো করা হয়। আর আনসুপারভাইজড যে ডেটাগুলো, আনসুপারভাইজড ডেটাগুলোকে কোনো কিছু গ্রুপ বানানো অথবা কোনো একটা প্যাটার্ন ফাইন্ড আউট করা, এই সব কেসে আনসুপারভাইজড অ্যালগরিদম গুলো ইউজ করা হয়। সো আশা করি এরপরে এই ভিডিও দেখার পরে ডেটা সায়েন্স থেকে শুরু করে একদম জেনারেটিভ এআই পর্যন্ত যে ধাপে ধাপে আমি যে ডিমগুলো আঁকালাম, কয়টা ডিম আঁকাইছি, 1 2 3 4 5 6, এই যে 6টা ডিম একটার ভিতরে আরেকটা, এই কনসেপ্টটা আমাদের ব্রেনে থাকবে এবং এই 6টা ডিমের কনসেপ্ট থেকে আমরা পরবর্তীতে কখনো মেশিন লার্নিং নিয়ে কোনো ধরনের কনফিউশনে ভুগবো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।